যার তার জায়গা দখল করে নিচ্ছে। ঠিক আছে, হকারদের নিয়ে তোমাদের এত আপত্তি, অল্টারনেটিভ পথ কেন তৈরি করলেন না? একটা মানুষের রুজি রোজগার কাটতে গেলে তাকে বিকল্প পথের সন্ধান দিতে হয়। কেন আপনারা ওদের জন্য বিকল্প পথ না করে প্রায় 1 কোটি লোক আজকে চাকরি হারা হয়েছে, অন্নপূর্ণা ভান্ডারের নামে অনেক ভাওতা হয়েছে, অনেক মহিলার নাম বাদ গেছে, যারা আমার ঘরের মা লক্ষ্মী, লক্ষ্মীর ভান্ডার নামটা কেটে দিয়েছে। আরে অন্নপূর্ণাও মা ভাত দেয়, মা লক্ষ্মীও ভাত দেয়, এটা মাথায় রাখতে হবে। গর্দভ শক্তিদের মাথায় এটা নেই। অনেক উইডোরা পেনশন পায়নি। আজকে 3 মাস বাদে 4th আগস্ট, যখন 4 মাস শুরু হতে যাচ্ছে, আজকে 3 মাস পরে এই কথাগুলো বলছি। যে আশাকর্মী মারা গেছে, আমি সব আশাকর্মীদের পাশে আছি এবং আমি ইমিডিয়েট একটা টিম পাঠাতে চাই। আমি 2-1 দিনের মধ্যেই পাঠাবো, তাদের পরিবারের সাথে কথা বলবো। আমি নিজে যেতে চাই, আমাকে বেরোতে দেওয়া হচ্ছে না। যদিও আমার এখানে কোনো সিকিউরিটি নেই, আমার সিকিউরিটি চাই না। এমনকি 2টো কর্পোরেশনের আমাদের সহকর্মী বন্ধু, যারা আমাদের দিনরাত খাটে, রাস্তা পরিষ্কার রাখে, জল পরিষ্কার রাখে, নর্দমা পরিষ্কার রাখে, আমার এখানে ঝাড়ু দিতে আজ থেকে প্রায় 30 বছর, তাদের ঝাড়ুটা পর্যন্ত কেড়ে নিয়ে যাওয়া হয়েছে। অনেক অসম্মানিত করেছেন। আমি আপনাদের ঝাড়ু, ওটা আপনাদেরই যোগ্য, আপনাদের কাছে ফিরে গেছে। আমি আপনাদের ঝাড়ু নিয়ে পরিষ্কার, দরকার হবে নিজে পরিষ্কার করব। আমি বাগান পরিষ্কার করতে ভালোবাসি, আমি ঘরের কাজ করতে ভালোবাসি, কিন্তু মানুষের জানা দরকার কোন লেভেলে এরা গেছে। আমরা কেউ জানি না কত হাজার কেস হয়েছে মানুষের নামে, সব জেলে। বাংলাটাকে একটা কারাগারে পরিণত করে দিয়েছে। কোথায় গেল আমার সোনার বাংলা? কোথায় আমার মামাটি মানুষের বাংলা? কোথায় রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা? কোথায় নজরুলের বাংলা? কোথায় বিদ্যাসাগরের বাংলা? কোথায় রাজা রামমোহন রায়ের বাংলা? কোথায় নেতাজি সুভাষচন্দ্র বোসের বাংলা? কোথায় সম্প্রীতির বাংলা? কোথায় সংস্কৃতির বাংলা?